হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা নাস্তা সেরেই আজকে মানে একটা কর্মযজ্ঞ মাথায় আসলো। সেটা হচ্ছে আমি গতকালকে বাইরে গিয়েছিলাম, তখন বাসায় আসার সময় আমি ক্যাপসিকামের কতগুলো বীজ কিনে নিয়ে আসছি। তো রাস্তায় অনেক ধরনের বীজ টিজ পাওয়া যায়। তো সে ভালো একটা সোর্স থেকে আর কি ভালো একটা জাতের বীজ নিয়ে আসলাম। তো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল কখন সকাল হবে আর কখন আমি এটা ছাদে নিয়ে লাগাইতে যাব, রোপণ করব। নিজের পছন্দ মতো সেখান থেকে যদি নিজের পছন্দ মতো বীজ থেকে যদি সেটা চারা ওঠে আর সেই চারা থেকে যদি কোনো ফল আসে, একটা ফুল আসে, সেটা যে জীবনের কত বড় সাকসেস সেটা আসলে উপলব্ধি করা যায় শুধুমাত্র। সেটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো কিছু না। তো আমি এই তো যাচ্ছি ছাদে, তো সাথেই থাকুন। আমাদের গরিবের বাসা, লিফট নাই, সিঁড়ি বেয়ে ছাদে উঠতে হয়। ও হালকা রোদও আছে। এই যে ছাদে আসলাম, মানে আপনাদের একটু গাছগুলো একটু দেখাই। এটি করে এখানে এই তো আমার ছাদের গাছগুলো দেখুন, গাছগুলো একেবারে শুষ্ক হয়ে গিয়েছে। অনেকদিন যাবত তাদেরকে পানি দেওয়া হয় না, পরিচর্যা করা হয় না, মাটিগুলো শুষ্ক হয়ে আছে। তো আজকে ভেবেছি একেবারে বাসায় নিচে নামার ফেরার পথে তখন সবগুলো গাছগুলো পানি দিব। তো এই দেখছি লেবু গাছগুলোতে কত পরিমাণ লেবু ধরছে। আর এই লেবুটা আমার অনেক পছন্দ, কারণ এটার স্মেলটা অনেক পছন্দ। আর দেখতেই পাচ্ছেন এটা খুবই মহা ঔষধি গাছ, তুলসী গাছ। ওই পোর্শনটাতে আমার তুলসী গাছ ছিল, কিন্তু এই জায়গাতে আর এইটা দেখছেন থানকুনি পাতা গাছ। থানকুনি পাতাটা আমার অনেক পছন্দ, এইটা পেটের জন্য অনেক মহা ওষুধ। তো ঠিক আছে, আমরা এখন যে প্রসেসটা করবো সেটা হচ্ছে কী প্রসেস করবো, প্রত্যেকটা টবে থেকে একটু একটু করে মাটি নিয়ে তারপরে বীজ বপনের একটা প্রসেস করবো। তো দেখি যারা হয় কিনা, নেক্সট ব্লগে দেখাবো যারা হয় কি হয়। যদি সাকসেস হতে পারি তবে আমি এটা বৃহৎ আকারে একটা একটা মানে পরিকল্পনা আছে আমার। তো দেখা যাক কী হয়, দেখতে থাকবো। একদম ছোটো পানিটা এমন দিতে হবে যে যেন কাদা না হয়ে যায়, তাহলে বীজগুলো পচে যাবে। মোটামুটি 10-12 দিন পরে দেখা যাবে কী হয় লাগানোর সাথে। তো গাইস, আমার বীজ বপন শেষ। এখন হচ্ছে আমি এগুলোকে একটা নির্দিষ্ট স্থানে রেখে দেব। তো দেখা যাক, অলমোস্ট 10-15 দিন সময় লাগবে, টাইম লাগবে এগুলা ইয়ে করতে, অঙ্কুরিত হতে। তো যদি হয় তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সাথে থাকুন, লাইক এবং কমেন্ট করুন। আর মনে যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। কোনো পরামর্শ থাকলে সেটাও দিবেন। সনানন্দে আপনাদের পরামর্শ আমার একান্ত কাম্য। তো সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।